মাটি, পায়ের নিচে জমিন, উপরে আসমান, নিচে জমিন, মাঝখানে অনেক জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জিনিস এই দুইয়ের মাঝখানে সৃষ্টি করেছেন মানুষের জন্য। সূর্য আমাদেরকে আলো দেয়, তাপ দেয়। সূর্যের তাপ ছাড়া মানুষ চলতে পারবে? চলতে পারবে না। চাঁদ কিরণ দেয়, রাতের আধারে চাঁদ কিরণ দেয়। এই চাঁদের আলো যদি না থাকতো তাহলে নাবিকেরা, এই যে আশেপাশে যে তারকা চলে, নাবিকেরা দিক নির্দেশনা খুঁজে পায়, তাহলে এটা তারা খুঁজে পেত না। এগুলো আল্লাহর সৃষ্টি মানুষের জন্য। ক্ষেতের ফসল, নদী নালার মাছ, বিভিন্ন প্রকারের প্রাণী আমাদের ক্ষুধা নিবারণ করে। পানি আমাদের তৃষ্ণা মিটায়। এই যে আমাদের যখন 30 সাল লাগে, গরমের দিন আসতেছে, তখন টের পাবেন তৃষ্ণা মিটায় আমাদের পানি। পানির জন্য মানুষ ছটপট ছটপট করে। এই পানি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ফ্রি দিয়েছেন। মানুষ যখন শহর বন্দরে যায় 1 লিটার পানি 30 টাকা 40 টাকা দিয়ে কেনে না? আপনি এই যে বাড়িতে ফ্রি পাচ্ছেন, এটা অসংখ্য, যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা আল্লাহ ফ্রি দিয়েছেন। বাতাস, বাতাসের অক্সিজেন, বাতাসের মাধ্যমে আমাদের জীবনটা সচল রাখে। এখন প্রশ্ন হলো, এতগুলো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে মানুষদের জন্য তৈরি করলেন। মানুষকে আল্লাহ তাআলা কেন তৈরি করলেন? কি জন্য মানুষকে বানালেন? দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটা জবাব দিয়েছেন পবিত্র কোরআনুল কারীম 51 নম্বর সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন এই দুইটা শ্রেণীকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তো মানুষ 24 ঘন্টা আল্লাহর ইবাদত করবে। কোনো এক মানুষ যদি ঘুমায়, তাহলে এই ঘুমটাও তার ইবাদত হবে। ঈশার সালাত জামাতে আদায় করলো, ফজরের সালাত জামাতে পড়লো। আপনি মানুষের উপকার করিয়ে যা ঘুমাইলেন, এটা ইবাদত হবে না? পরের দিন আবার শরীর চাঙ্গা হবে, সজাগ হবে, আপনার রেস্টের দরকার আছে। এই রেস্ট নিয়ে আপনি পরের দিন আবার কাজে লেগে পড়বেন, এটাও আপনার ইবাদত। তো এই জন্য আমাদেরকে ইবাদত বন্দেগীর মধ্যে থাকা লাগবে। এই মানুষকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 32 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। এটার অর্থ তো আপনারা সহজেই বুঝতে পারতেছেন না। জিনা শব্দটা তো জানা আছে, আপনাদের জানা নাই? ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা কি করিও না, এই জিনার নিকটবর্তী হইও না। ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহ বলছেন এটা অত্যন্ত খারাপ কাজ, অশ্লীল কাজ, এটা অত্যন্ত জঘন্য কাজ আর নিকৃষ্ট পথ এটা। ওয়াসা সাবিলা, সাবিলা শব্দের অর্থ হলো পথ, আর সা শব্দের অর্থ হলো নিকৃষ্ট। আল্লাহ বলছেন এটা নিকৃষ্ট পথ, এই পথে যারা চলে এই পথটা হলো নিকৃষ্ট পথ। আয়াতের অর্থ বোঝা গেল? তাহলে এই কাজ, যে কাজটা নিকৃষ্ট, যে কাজটা অশ্লীল, যে কাজটা মনে করেন খারাপ কাজ, মন্দ কাজ, সেই কাজটা করলে কি আল্লাহ খুশি হবে? কথা বলেন, খুশি হবে না। তো এই জন্য আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা জিনার নিকটবর্তী হইও না। হাদিসে আসেন, আবু উমামা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমিয়েছিলাম, আমার পাশে 2 জন লোক আসলো। একজন আমার ডান বাহু ধরলো, একজন আমার বাম বাহু ধরলো, বাম হাত ধরলো, ধরে আমাকে নিয়ে যেতে লাগলো। মানে স্বপ্ন দেখতেছেন, আপনারা স্বপ্ন দেখেন না? অনেক সময় স্বপ্ন দেখেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম 2 জন লোক আসলো, একজন আমার ডান হাত ধরলো, একজন আমার বাম হাত ধরলো, ধরে আমাকে নিয়ে যেতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে দেখানো হলো কিছু লোক কুকুর যেমন রাস্তায় মরিয়া ফুলে ফুঁপে দুর্গন্ধ হয়ে যায়, যেমন পেটটা ফুলতে ফুলতে অনেক বড় ফুলে, এরকম কুকুরের পাশ দিয়ে যাওয়া যায়? রাস্তায় পড়ে থাকে না অ্যাক্সিডেন্ট করে কুকুরগুলো, রাস্তায় হায় রে গন্ধ। এইরকম কিছু নারী আর কিছু পুরুষ এরকম ফুলে ফেপে উঁচু হয়ে আছে, গন্ধটা এত নিকৃষ্ট, দুর্গন্ধ, এত দুর্গন্ধ, তাদের পাশ দিয়ে যাওয়া যাচ্ছে না, খুবই দুর্গন্ধ। পায়খানার কি গন্ধ, তার চাইতে বেশি গন্ধ, এতই গন্ধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বেশি দুর্গন্ধ বর্ণনা করা যাবে না। আমি বললাম, এরা কারা? 2 হাত ধরে যারা আছে তারা জবাব দিল, এরা হলো বেবিচারিণী, জেনাকারিণী।
জেনাকারিনী। প্রাণের বন্ধুরা আমার, এবার আসেন মেরাজের রজনীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে একটি পাত্রে পায়খানা রাখা আছে, পাশেই কিছু ডেকচি আছে, পাশেই কিছু পাত্র আছে যেগুলোতে ভালো ভালো খাবার আছে। এই মানুষগুলো ভালো ভালো খাবার না খেয়ে পায়খানার ভিতরে হাত ঢুকে দিচ্ছে আর সেখান থেকে খাদ্য বের করে মুখে দিচ্ছে। মানে পায়খানা যেখানে যে পাত্রটাতে পায়খানা আছে সেখান থেকে খাদ্য তুলে নিচ্ছে। তার মানে কি তুলে নিচ্ছে? পায়খানা। পায়খানা তুলতেছে আর মুখে দিচ্ছে। হুজুর বলেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এরা হলো জেনাকার আর জেনাকারিনী। এরা দুনিয়াতে বৈধ স্ত্রী থাকার পরেও, বৈধ স্বামী থাকার পরেও পরকীয়া করছিল। এরা বিভিন্ন প্রকারের জেনার কাজে লিপ্ত ছিল। তাহলে এই কাজটা কি ভালো কাজ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লামুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, লা ইউকাল্লামুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে কথা বলবেন না। কয় শ্রেণী? 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না। কথা বলবেন না, পবিত্র করবেন না। আল্লাহ যদি কথা না বলে আর আল্লাহ যদি কোনো ব্যক্তিকে পবিত্র না করে, সে ব্যক্তি কি জান্নাতে যাইবে? না। গভীর মনোযোগ বাজন রে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু শাস্তি নয়, শাস্তিরও ভাগ আছে। যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। একটা লোক যদি আপনি প্রচণ্ড রোদের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড় করিয়ে রাখেন, এই কম কষ্ট হইবে? একটা লোক যদি আপনি মশা, যে সময় প্রচুর মশা পাওয়া যায়, মানে মশার জন্য বসে থাকা যায় না 1 সেকেন্ড, সেই সময় যদি একটা লোকের যদি আপনি হাত পা বান্ধিয়ে কোনো এক জায়গায় দাঁড় করিয়ে রাখেন, শাস্তিটা কেমন হইবে? কঠিন শাস্তি, মানে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 3 শ্রেণীর লোককে আল্লাহ পবিত্র করবেন না, রসুল বলেছেন পবিত্র করবেন না। এই 3 শ্রেণীর ব্যক্তি কারা? 1 নম্বর, শাইখুন জানিন, বৃদ্ধ জেনাকার, মানে যাদের বংশইল আছে, বয়স হয়ে গেছে, বৃদ্ধ জেনাকার, এদেরকে আল্লাহ পবিত্র করবেন না, এদের সঙ্গে কথা বলবেন না। বয়স হয়ে গেছে, মানুষ সন্দেহ করে না, এরকম লোক যদি জেনার কাজে লিপ্ত হয়, জেনা করে, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন পবিত্র করবেন না আর তাদের সঙ্গে কথাও বলবেন না। নাম্বার 2, ওয়া মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী বাদশাহ। ক্ষমতা যাদের আছে, আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা কথাও যদি মিথ্যা না বলেন, তারপর আপনার দিনটা যাবে। সমস্যা নাই তো, ঠেকা তো পড়েনি আপনার, তা আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? একটা মানুষ ভয়ে মিথ্যা কথা বলতেছে। মামলা হয়েছে তার নামে, মুসলিম বাজারে গেছে, পুলিশ গ্রেপ্তার করার জন্য এসে জিজ্ঞাসা করতেছে, ভাই আব্দুর রহিমের বাড়ি কোনটা? মানে যাকে জিজ্ঞাসা করতেছে তার নাম আব্দুর রহিম। সে বলতেছে যে আব্দুর রহিম তো আমি চিনি না। তো ওই সামনে যা জিজ্ঞাসা করেন, কয়া এখান থেকে 5 টান দিয়ে কষা দৌড়। তো মনে করেন এই লোক মিথ্যা কথা বলা চলবে, জীবন বাঁচার জন্য মিথ্যা কথা বলা এ লোকের চলবে। কিন্তু আপনি ক্ষমতায় আছেন, আপনি বাদশাহ, আপনি দেশের রাজা, আপনি প্রধানমন্ত্রী, আপনি মনে করেন শাসক গোষ্ঠীর লোক, আপনি মিথ্যা কথা বলবেন কোন দুঃখে? এই জন্য রসুল বলেছেন যে মালিকুন কাজ্জাব, এই মিথ্যাবাদী বাদশাহ, মিথ্যাবাদী শাসক, এরা যদি মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ক্ষমা করবেন না, এদেরকে পবিত্র করবেন না, এদের সঙ্গে কথা বলবেন না। তা আমাদের দেশের যারা শাসক গোষ্ঠী, এরা তো মিথ্যা কথা জীবনেও কয় না, কয়? জীবনেও কয় না। আমাদের দেশের, অন্তত আমাদের দেশের যারা শাসক গোষ্ঠী, এরা কোনোদিন মিথ্যা কথা কয় না, অতীতেও কয় নাই। প্রাণের বন্ধুরা আমার, 3 নম্বরে কোন ব্যক্তিকে আল্লাহ পবিত্র করবেন না এবং কথা বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আইলুন মুস্তাকবিরুন, একটা লোকের অভাব আছে, দরিদ্র মানুষ, কিন্তু অহংকার করে। এই দরিদ্র অহংকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না। এজন্য এটা মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। এই 3টে শ্রেণীর লোক তো আমাদের দেশে নাই, হ্যাঁ আছে। এই 3 শ্রেণীর লোককে আল্লাহ, যদি এইরকম দোষ আমাদের সমাজের কারো থাকে, এটা সংশোধন হওয়া দরকার না দরকার নয়? সংশোধন হওয়া দরকার। আসেন, জেনাকারিনীর জন্য দুনিয়ার শাস্তিটা কি?
দুনিয়ায় কি শাস্তি হবে? এই দুনিয়াও তাদের শাস্তি আছে। তাদের চেহারাটা আছে না, এটা বিকৃতি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 24 নম্বর সূরা নূর আয়াত নম্বর 2, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন এখানে শাস্তির কথা বর্ণনা করেছেন। তিনি বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, মানে জেনাকারিনী আর জেনাকার, এখানে মহিলার কথা আগে বলা হয়েছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি মানে জেনাকারিনী আর জেনাকার, তাহলে জেনার কাছে মহিলারা অগ্রগামী, এই জন্য এখানে আগে বলা। বেবিচারী মেয়ে লোক আর বেবিচারী পুরুষ, মানে উভয়ের প্রত্যেকের জন্য 100 টাকারই কষাঘাত, 100 টাকা করে কষাঘাত। যারা জেনা করবে তাদের দুনিয়ার শাস্তিটা হলো 100 টাকা করে বেত্রাঘাত করতে হবে। এবং এই বেত্রাঘাত করতে গিয়ে কোনো দয়ার উদ্রেক অন্তরে নিয়ে আসা যাবে না, যে লাগতেছে ধীরে মারি, এটা করা যাবে না। তো এখানে এই শাস্তিটা যে 100 টাকা করে বেত্রাঘাত, এটা কাদের শাস্তি? অবিবাহিত যারা এখনো বিবাহ করে নাই তাদের শাস্তি। 100টা বেত মারার পর তারা যদি বেঁচে থাকে ভালো, বাকি জীবন চালাইতে পারবে। কিন্তু 100টা বেত মারতে যা যদি মারা যাবে কোনো সমস্যা নাই। এই শাস্তিটা কি সহজ শাস্তি? এটা অবিবাহিত শাস্তি। আর যদি বিবাহিত হয়, জেনাকার জেনাকারিনী দুইজনে বিবাহিত, নারীটাও বিবাহিত পুরুষটাও বিবাহিত, কোরআনের শাস্তিটা কি? রজম করা, তাকে এই পর্যন্ত পুঁততে হবে মাটিতে, মানে নড়াচড়া যাতে করতে না পারে, এই পর্যন্ত পুঁতিয়ে, এই পর্যন্ত যদি একটা মানুষকে আপনি মাটির নিচে পুঁতেন, ওই কি নড়াচড়া করতে পারবে? আর উপরে যে জায়গাখান থাকবে এখানে পাথর দিয়ে মারতে হবে যতক্ষণ পর্যন্ত মরে নাই, এটাকে বলা হয় রজম। যতক্ষণ পর্যন্ত মরে নাই, গ্রামে যত লোক আছে, যত লোক আসবে সবাই ইচ্ছে করলে পাথর মারতে পারবে, কোনো সমস্যা নাই। এটাকে বলা হচ্ছে রজম করিয়ে দুনিয়ার থেকে বিদায় দেওয়া। শাস্তিটা খুব সহজ মনে হইল, হ্যাঁ? তারপরেও এই যে এতগুলো কথা বলার কারণ হলো এই যে কোরআনের এই নির্দেশনা। 14 ফেব্রুয়ারি এই যে আজকে যারা ভ্যালেন্টাইন ডে নাম দিছে বিশ্ব ভালোবাসা দিবস, আসলে এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হলো বিশ্ব বেহায়া দিবস। কিভাবে? এইটার যিনি প্রবর্তক সেন্ট ভ্যালেন্টাইন্স, এরা যারা লেখাপড়া করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, এই ছিল একজন ভণ্ড সাধু। সেই এলাকায় সে অবাঞ্ছিত, সেই এলাকার লোকজন তাকে তাড়িয়ে দিয়েছিল। সে অবৈধ প্রেম প্রীতি যারা করে তাদেরকে নিয়ে আসিয়ে জায়গা দিত। এই লোকটা যখন মারা গেল, তার কিছু অবৈধ ভক্ত ছিল, এই যারোর সন্তানেরা আসিয়া এই দিনটাকে পালন করা শুরু করলো। আর সেটা আস্তে 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 এই পর্যায়ে আজকে চলে আসছে। হায় রে ফুলের বিক্রি শহরত বিশ্ব ভালোবাসা দিবস বলে। মুসলমানের সন্তান ভুলে গেছে যে কোরআন হাদিস, এজন্য মুসলমানের সন্তান এগুলো ইতিহাস না জানার কারণে আজকে এই যে ইহুদি খ্রিস্টানদের এই কৃষ্টি কালচারের সঙ্গে একীভূত হয়ে যাচ্ছে। এটা জঘন্য কাজ। যারা এই যে ফুল দেয়, বিভিন্ন স্কুল কলেজে গিয়ে দেখা করতেছে, বিভিন্ন পার্কে যাচ্ছে, স্বপ্নপুরী, ভিন্ন জগৎ, বিভিন্ন জায়গাতে যারা যাচ্ছে, আপনি কি মনে করেন সেখানে ভালো কাজ করার জন্য যাচ্ছে? এদের শাস্তি কি এরকম শাস্তি হওয়া দরকার না? এরকম কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে এই তাদের এগুলো হচ্ছে। বলার কেউ নাই, কেউ বলতেছে না, বলার কিচ্ছু নাই। আপনি বলতেছেন না, মানে আপনি বলতে চান না যে কে কি করে করুক, আমি এগুলোর মধ্যে নেই। আপনি ধরা খাবেন, কারণ আপনার ক্ষমতা থাকতে আপনি বলেন নাই, আপনি ধরা খাবেন। বলাটাই আপনার জেহাদ, আপনাকে বলতে হবে। এরকম বলতে 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 একসময় দেখা যাবে যে মানুষ এটাকে ঘৃণা করা শুরু করবে। চুপ থাকা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকার কোনো সুযোগ নেই। প্রাণের বন্ধুরা আমার, এটা অত্যন্ত জঘন্য কাজ। জেনার কাজটা অত্যন্ত জঘন্যের কাজ। মুসলমানের সন্তান আজকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে কলেজ গেটগুলোতে বিভিন্ন পার্কে গিয়ে মেয়েদের জুতা দেখে আসতেছে, মেয়েদের পায়ের জুতা দেখে আসতেছে। দেখতে 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 বারবার তাকাইছে। ওই কী করছে, পায়ের স্যান্ডেলখান খুলিয়া কষাই, দেখছিস জুতা এখান দেখাইছে, দেখছিস? আচ্ছা, আরেকবার যদি ডিস্টার্ব করে জুতে মারা শুরু করে দেবো। এবং মুসলমানের সন্তান জুতে দেখে আসতেছে। তোমার বয়স হয়নি, ধৈর্য ধরো, লেখাপড়া করো, প্রতিষ্ঠিত হও, তারপরে বিবাহ করো, সংসার করো, সুখী একটা জীবন হবে, সুন্দর একটা জীবন হবে, সন্তান আসবে। আল্লাহ রাব্বুল আলামিন চুপ যারা থাকবে, অশ্লীলতা বেহায়াপনার জীবনে জমিনে প্রসারণা হোক, প্রসারিত হোক, এটা যারা চাইবে তাদেরও শাস্তির কথা আল্লাহ বলেছেন। সূরা নূর 24 নম্বর সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন,
ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতুল ফিদ দুনিয়া আমানু লাহুম আযাবুন আলীম।